আগামী পর্বে দেখেছিলাম রানী জঙ্গলে বাঘিনীর মতো যুদ্ধ করে একটি বাচ্চাকে বাঁচায়। গ্রামবাসীর প্রশংসায় তারও মনে প্রশ্ন জাগে, সে কে? তাই সে তার মাকে জিজ্ঞেস করে, মা, ও মা, একটা কথা বলবো? বল, কি হয়েছে? আমি কে মা? কেন রে, হঠাৎ এমন প্রশ্ন? তুই আমার মেয়ে। কিন্তু আমি তো সামান্য একটা জেলের মেয়ে হয়ে কি করে একটা বাঘের সাথে লড়তে পারলাম? সবাই বলে আমি অন্যরকম, কোনো রাজার মেয়ের মতো। চুপ কর, এসব কথা আর যেন কখনো না শুনি। তুই আমাদের মেয়ে। মা রানীকে ধমক দিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু রানীর মন কিছুতেই শান্ত হয় না। সে যেন একটা মায়া, কিছু টান সবসময় তাকে পিছু করে। জানি না, আমার খুব কষ্ট হয়, কেউ যেন আমায় ডাকছে। হে বিধাতা, কোন জনমের পাপের ফলে আমার সাথে এমন হলো? ফুলেশ্বরী দেবী সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে। সেখানে পৌঁছায় রানী। সে তাকে সেখান থেকে তুলে নিয়ে যায় বাড়িতে। আমি কোথায়? আপনি জঙ্গলে পড়েছিলেন, তাই আমি আপনাকে তুলে নিয়ে এসেছি। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এখানে আরাম করুন। মারে, তুই ওনাকে তো নিয়ে এসেছিস, কিন্তু উনি কোথা থেকে এসেছে, ভালো না খারাপ, আমরা তো কিছুই জানি না। বাবা, তুমি চিন্তা করো না, আমি জানি না উনি কে, কিন্তু ওনার জন্য আমার খুব কষ্ট হয়। মনে হয় উনি আমার খুব চেনা। মারে, তোমাকে আমার খুব ভালো লেগেছে, তুমি খুব ভালো। ঠিক আছে, আপনি তো এখন ভালো হয়েছেন। আপনার বাড়ি কোথায় বলুন, আমি আপনাকে সেখানে দিয়ে আসব। আমার কেউ নেই রে মা, আমার কোনো বাড়ি ঘর নেই। এই বলে তার জীবনের সমস্ত ঘটনা রানীকে খুলে বলে। কে বলেছে তোমার কেউ নেই? আমি তোমার মেয়ে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ওই দুষ্টু রাজার তোমার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিব। রানীকে তার মা বাবা বারণ করা সত্ত্বেও রানী কারো কথা শুনে না। সে তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য অলকেশ্বর রাজ্যে যায়। মন্ত্রী, চারদিকে ঘোষণা করে দাও, আমি কিছু পরীক্ষা করব। যে এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তাকে আমি এই অলকেশ্বর রাজ্যের রাজকুমার ঘোষিত করব। মন্ত্রিনী এই ঘোষণাটি ঘোষিত করার পর অলকেশ্বর রাজ্যের সমস্ত যুবক সেই সভায় অংশগ্রহণ করেন। রানীও সেখানে অংশগ্রহণ করেন। তাকে দেখে সবাই হাসাহাসি করে। হে বালিকা, তুমি একজন সামান্য নারী, তুমি কি করে এই পরীক্ষায় উত্তীর্ণ হবে? তোমার জীবন সংশয় আছে, কারণ এটা কোনো নারীর কাজ না, এটা শুধু আমি পারি। তোমাকে একটা সিংহের সাথে যুদ্ধ করতে হবে, যেটা মায়াবী। যুদ্ধের আগে যে নারী পুরুষ বিবেচনা করে সে একজন মূর্খ। নারী পুরুষ তখনই বোঝা যাবে। এই বলে রানী যুদ্ধ করতে নামে। এক এক করে সব যুবক সিংহের সাথে যুদ্ধ করে, কিন্তু কেউ সিংহের হত্যা করতে পারেনি। রানীর সময় আসে, রানী যুদ্ধ করতে যায়। রানী এক যোদ্ধার মতো যুদ্ধ করে সিংহের হত্যা করে। এটা দেখে সবাই অবাক যে কোনো পুরুষ কিছু করতে পারলো না, সেখানে একটি মেয়ে সিংহের হত্যা করলো। এরপর রানী সিংহাসনে বসে ফুলেশ্বরী দেবীর অধিকার ফিরিয়ে দেয়। সেখানকার প্রজারা রানীকে পেয়ে অনেক খুশি। সেখানকার প্রজাদের সাথে আর কোনো অন্যায় হবে না। রানীকে যারা কুড়িয়ে পেয়েছে তারাও বুঝতে পারে সত্যি রানী তারই মেয়ে, একজন রাজার। বড় রানী মেজ রানীও নিজেদের ভুল বুঝতে পারে। রানী সত্যিকারের রাজকুমারী, কারণ সামান্য একজন জেলের মেয়ের এত দক্ষতা হতে পারে না।
এভাবেই এই কাহিনীটি এখানে শেষ করলাম।